ক্লাস 7 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের ইউনিট 3 এর প্রথম ক্লাস চলছে এবং ইউনিট 3 তে তোমাদের যেটা শিখতে হবে হলো টেন্স। টেন্স মানে কি? টেন্সের বাংলা হলো ক্রিয়ার কাল। টেন্সের বাংলা হলো কি? ক্রিয়ার কাল। তো ফার্স্ট লিসন দেখো, লিসন 1 কে তোমাকে শেখাতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। যদিও আমরা এই টপিকের উপরে ফুল টেন্স সম্পর্কে গ্রামাটিক্যাল ক্লাস আপলোড করেছি, এবার আমরা তোমাদের বই থেকে সবকিছু বুঝিয়ে দিব। দেখো, যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওর ক্লাসটা দেখতে পারো টেন্স সম্পর্কিত, তো তুমি ইজিলি টেন্স বিষয়ে সবকিছু বুঝে যাবা। আচ্ছা, তারপরে আমি বলি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল একই কথাই। প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্স তাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট এন্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্বস। কি বলছে? নিচের টেক্সট গুলো পড়তে এবং কি করতে, ভার্বগুলোকে আন্ডারলাইন কৃত ভার্বগুলোকে একটু দেখতে। টেল ইওর পার্টনার হুইচ টেন্স ইট ইজ, এবং তোমার বন্ধুকে বলতে যে এটা কোন টেন্স। আচ্ছা, ফার্স্টে দেখি এক নম্বরে বলছে আরিফ লিভস ইন এ ভিলেজ। তো আরিফ কোথায় বসবাস করে? গ্রামে বসবাস করে। এটা হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপর হিজ ভিলেজ ইজ বিসাইড এ রিভার। তার তার গ্রাম কোথায়? নদীর পাশে। যেহেতু এখানে ইজ আছে, এম ইজ আর এগুলো যদি থাকে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ইট ইজ লোকড বা লোকেশন যেটা বলো লোকেট, ঠিক আছে, ইন দা ডিস্ট্রিক্ট অর গাজীপুর। তার মানে হলো এটা হলো গাজীপুর ডিস্ট্রিক্ট বা গাজীপুর জেলায় লোকেশন, ঠিক আছে। সেক্ষেত্রে এটাও তোমার কি? প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপর 2 নাম্বার, স্টুডেন্ট স্যার আই ওয়ান্ট টু শো ইউ মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক আপনাকে দেখাতে চাই বা আমি আমার বাড়ির কাজ আপনাকে দেখাতে চাই। এই তিনটা তুমি দেখলা। এখানে দেখো ইজ আর ইজ আছে, এটাকে বলা হয় বি ভার্ব। এম ইজ আর, এটাকে বলা হয় কি ভার্ব? বি ভার্ব। আর এটাকে বলা হয় অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। এটাও যেমন অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। তো আগে আমরা এই মিনিং গুলো সহ জিনিসটা দেখে নিব, দেন আমরা দেখবো যে কি করতে হবে এবং কোন এক্সারসাইজ করতে হবে। টিচার্স ভেরি গুড, প্লিজ শো ইট টু মি। দয়া করে আমাকে এটা দেখাও বা হ্যাঁ আমাকে এটা দেখাও। সেক্ষেত্রে এটা হলো তোমার প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো তারপর প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার বললো ডাজ দিস বাস গো টু ফার্ম গেট। এই বাসটি কি ফার্ম গেটে যাবে? সেক্ষেত্রে বাস কন্ট্রাক্টর ইয়েস ইট ডাজ, হ্যাঁ এটা যাবে। তারপরে ডটার মানে কন্যা, কন্যা কি বলো? মা। ডু ইউ হ্যাভ এ নেল কাটার? আপনার কাছে কি একটি নেল কাটার রয়েছে? সেক্ষেত্রে এখানে বলছে কি মাদার্স, দেখো বলছে কি ইয়েস আই ডু, হ্যাঁ আমার কাছে আছে। প্লিজ গেট ইট ফ্রম দা কি ড্রয়ার, কি এটা ড্রয়ার থেকে নাও। তারপর দেখো অবন্তী, অবন্তী বললো হাউ আর ইউ আনিকা। অবন্তী বললো হাউ আর ইউ আনিকা, কেমন আছো আনিকা? আনিকা বললো আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে বা ধন্যবাদ তোমাকে। তারপর দেখো ডক্টর, এখানে যে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড গুলো আছে সেগুলোকে দেখতে হবে এবং প্রেজেন্ট টেন্স বলতে হবে। এখানে যতগুলো আন্ডারলাইন কিন্তু ওয়ার্ড আছে সবগুলোই প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্যান ইউ ওয়াক নাও? তুমি কি হাঁটতে, এখন কি হাঁটতে পারবা? সেক্ষেত্রে পেশেন্ট ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। আচ্ছা, এবার আমরা দেখি এখানে এরা বলছে নোট, একটা নোট বা বিশেষ দ্রষ্টব্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট? তুমি কি বুঝতে পেরেছো কোন টেন্স সম্পর্কে আমরা কথা বলছিলাম? হ্যাঁ আমরা ইজিলি বুঝতে পেরেছি। এগুলো সবগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। কিভাবে বুঝলাম? নরমালি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার যারা জানো না, আসলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সই পড়াচ্ছি, তো এটাই তো থাকবে তাই না? তো অবশ্যই এটা সেই টেন্স। আর যারা টপিকটা ভালো করে বোঝো নাই তারা অবশ্যই তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো, দেন আমরা একটা পুরো ক্লাসই করেছি টেন্সের উপরে, তোমরা চাইলে সেই টেন্সটা ক্লাসটাও দেখে নিতে পারো। আচ্ছা, ইফ যদি we are talking about a general present or about regular or habitual action, we can use present simple tense। তার মানে কি, যদি আমরা, ঠিক আছে, জেনারেল বা সাধারণ বর্তমান কালের কথা অথবা প্রতিদিনের কথা অথবা অভ্যাসগত কোনো কাজকে বোঝাই, সেক্ষেত্রে এগুলোকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, ভার্ব ইউজ ইন দা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল মানে ভার্ব কোথায় ব্যবহার করা হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্ট সিম্পল টেন্সের কি কি ভার্ব রয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের প্রথম ভার্ব হলো বি ভার্ব, তারপর হলো হ্যাভ ভার্ব, তারপর হলো অ্যাকশন ভার্ব ইন দা প্রেজেন্ট ফর্ম, তারপর প্যাসিভ ভার্ব
উইথ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তো এবার কথা দেখো, এখানে বি ভার্ব কোনগুলো ছিল? এম, ইজ, আর। এটা কিন্তু না, এটা জাস্ট কানেক্ট করা হয়েছে। এম, ইজ, আর এটাকে বলা হয় বি ভার্ব। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের বি ভার্ব হলো এম, ইজ, আর। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। প্রেজেন্ট সিম্পল টেন্সের হলো মেইন ভার্ব, বি ভার্ব হলো এম, ইজ, আর। আর আমার কথাগুলো যদি সবগুলো তুমি ইজিলি মানে বুঝতে পারো এবং সবকিছু খুব সুন্দর করে বুঝতে পারো, আমার কথাগুলো যদি তোমার কাছে ভালো লাগে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো। এতে আমরা অনুপ্রাণিত হই তোমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক তাড়াতাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে 2 নাম্বার দেখো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ আর হ্যাজ। এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের হ্যাভ ভার্ব। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সের হ্যাভ ভার্ব কি? হ্যাভ আর হ্যাজ। তারপর অ্যাকশন ভার্ব ইন দ্য প্রেজেন্ট ফর্ম, যেমন ওয়ান্ট, গেট, শো, এখানে এই যে ভার্বগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব আমরা বলে থাকি। প্যাসিভ ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, মানে মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে তার হলো প্যাসিভ ফর্ম। যেমন এক্সাম্পল হিসেবে ইজ লকড, দেখো এখানে অক্সিলারি মানে বি ভার্ব আছে, আবার লকড আছে, লকড ইডি আছে, মানে এটা পাস্ট ফর্মে রয়েছে, এইজন্য একে প্যাসিভ বলা হয়েছে। আচ্ছা, তারপর হলো অক্সিলারি ভার্ব, যেমন হলো ডু, ডাস, এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তারপর অ্যামিজার যেটা আছে সেটাকেও কিন্তু অক্সিলারি ভার্ব বলে, যদি এরা সরাসরি বলে দিছে বি ভার্ব, তবে এম, ঠিক আছে, ইজ, তারপর কি আর, তারপর হলো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, এগুলোকে কি বলা যেতে পারে? এগুলোকে কিন্তু অক্সিলারি ভার্ব বলা যেতে পারে, তোমার শিক্ষকরা এটাকে শেখাতে পারে। অ্যামিজার, হ্যাভ, এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তারপর ডু, ডাস, অক্সিলারি ভার্ব। এখানে বলছে ডু এন্ড ডাস হুইচ আর ইউজ ইন দা মেকিং ইন্টারোগেটিভ অর নেগেটিভ সেন্টেন্সেস, মানে ডু আর ডাস কি করা হয়? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এবং সেটা কোথায় ব্যবহার করা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সূচক প্রশ্ন এবং নাবোধক প্রশ্নগুলো মানে সেন্টেন্সগুলো গঠন করার জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডু ইউ হ্যাভ নেল কাটার, আপনার কাছে কি একটি নেল কাটার আছে? সেক্ষেত্রে ডু একটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছে। তারপর মডেলস, মডেলস কি? ক্যান, শুধু ক্যানে যে মডেলস তা না, এছাড়াও কিন্তু মডেলস রয়েছে, বাট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান আর মে হলো মডেলস। এখানে একটা হবে এম এ ওয়াই, মে, তারপর হবে এম ইউ এস টি, মাস্ট, এগুলোকে বলা হয় প্রেজেন্ট ফর্মের মডেল অক্সিলারিস। 2 নম্বর টপিক, নাও ইউজ দ্য কারেক্ট ফর্ম ভার্ব ইন দ্য গ্যাপ। এই গ্যাপগুলো তো এবার তোমাকে পূরণ করতে হবে কিভাবে? সঠিক ফর্ম বসিয়ে, মানে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে। হাই সোহাগ, হাউ, এখানে ডট, এভরিবডি এট হোম, এখানে দেখো হাউ, এখানে হাউ এর সাথে এখানে তোমাকে একটা ভার্ব বসাবে। ভার্ব কি ভার্ব বসাবা? অবশ্যই দেখে এটা কি সাবজেক্ট রয়েছে, তো অক্সিলারি ভার্ব এখানে লাগবে। কি লাগবে? অক্সিলারি ভার্ব। এভরিবডি মানে প্রত্যেকেই, ঠিক আছে। হাউ আর এভরিবডি বা হাউ ইজ, এভরিবডির সাথে সবসময় বসে কি? ইজ। হাউ ইজ এভরিবডি এট হোম, মানে প্রত্যেকে কি বাসায় আছে? হাউ ইজ এভরিবডি এট হোম। আচ্ছা, তারপর দে, এখানে হবে আর, দে আর ফাইন থ্যাঙ্কস, এখানে আমরা কি লিখবো? দে আর লিখবো। আর কখন? আর হলো প্লোরাল হলে, এখানে দেখো এভরিবডি মতো প্লোরাল, বাট এখানে ইজ বসবে, কারণ এভরিবডি থাকলে সেক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়। এভরিবডি, এভরিওয়ান, অল এটার বসে ইজ থাকে। আর এখানে হবে দে আর হবে। আর বানান আশা করি তুমি পারো, যেখানে লেখা রয়েছে। তোমার যদি এখানে মিস্টেকলি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা টাইপিং করতে অনেক সময় লাগে, তো আর এ আর এই আর, ঠিক আছে, এখান থেকে তুমি বসিয়ে নিবা এখানে। আচ্ছা, তারপরে বলছে আই একটা গ্যাপ, মিল্ক মাস্ট ডে এ উইক, আমি কি করি? আমি প্রায় প্রতিদিনই কি করি, বা প্রত্যেক সপ্তাহের প্রতিদিনই প্রায় কি করি? দুধ খাই। আই, এখানে তোমাকে কি বসাবা? দেখো এখানে তোমাকে একটা ভার্ব বা একটা ফর্ম তোমাকে বসাতে হবে। তো এখানে অবশ্যই তুমি কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারবা না, সেক্ষেত্রে তোমাকে এখানে বসাতে হবে আই ডু নট, আই ডু, আই ডু নট, আই ডু নট, আমরা এখানে এটা বসাতে পারি আই ডু নট মিল্ক মাস্ট ডে এ উইক, আমি দিনের সপ্তাহে বেশি দুধ খাই না। অথবা এটাকে আমরা এভাবেও করতে পারি, এখানে আই, আমরা তাই তো আছেই, আমি এখানে বসে ডু নট, আমি এখানে কি বসেছি? ডু নট। তো এখানে তুমি লিখতে পারো আই হ্যাভ, এখানে আমি লিখতে পারি আই হ্যাভ, না এই হ্যাভটা ভালো বানাবে না, এখানে ডু নটটা লিখে দেবে, এটাই ঠিক আছে। আমার কাছে দুধ আছে এই কথাটা সুন্দর লাগে না। আচ্ছা, তারপর হলো 3 নাম্বার, স্টুডেন্টস ডু নট নো দ্য রুম ইন, এখানে বলেছে ছাত্ররা এই রুম সম্পর্কে জানে না, হুইজ দ্য গেম টিচার, যেটা হলো কি গেম টিচারস,
তো এখানে গেম টিচারের সাথে কি বসাবো, তোমাকে একটা বসাতে হবে। তো এখানে তোমাকে একটা ফর্ম বসাবে টিচার্স, টিচারের সাথে কি ফর্ম বসে নরমালি ইজ, কি বসে দ্য টিচার ইজ, মানে এটা টিচার রয়েছে। তারপর 4 নম্বরে দেখো দিস ট্রেন, এখানে দেখো এই গ্যাপগুলো তোমাকে বসাতে হবে এবং এখানে কোনো ক্লু নাই, তোমাকে জাস্ট তোমার মতো করে তুমি বসিয়ে নিবা। অবশ্যই ফর্মগুলো যেন তোমার সঠিক থাকে, সবচেয়ে ভালো হইতো একটা সাইড ফর্ম দিয়ে রাখতো, সেটাকে তোমাকে বসানো। দেখ দিস ট্রেন ডাজ নট, এখানে একটা গ্যাপ এর দোলকে, আচ্ছা ডাজ নট একটা গ্যাপ দিবা, তারপর কি এট দ্য স্টেশন, তাহলে কি ডাজ নট অ্যারিভ, পৌঁছানো, অ্যারিভ, ডাজ নট অ্যারিভ, এখানে এ ডাবল আর, ঠিক আছে, এ ডাবল আর আই ভি ই, আমরা এটা লিখবো। দিস ট্রেন ডাজ নট অ্যারিভ এট এভরি স্টেশন, এটা কি করে না, প্রত্যেকটা স্টেশনে পৌঁছায় না। বা এখানে আমরা অ্যারিভ এর পরিবর্তে লিখতে পারি স্টপ, আমরা এখানে কি লিখতে পারি স্টপ, এই ট্রেনটি সব জায়গায় বা সব স্টেশনে থামে না, স্টপ। দিস ট্রেন ডাজ নট স্টপ এট এভরি স্টেশন, এটাই ভালো শোনাচ্ছে, তো এটা তোমরা বসাবা স্টপ, ঠিক আছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন কিছু বসাতে পারে, কারণ এখানে কোনো দেওয়া নেই, ক্লু দেওয়া নাই, জাস্ট যতটুকু অনুসারে তুমি বাংলা মিনিং করে যা বসাবা সেটাই সঠিক, ঠিক আছে। তো 5 নম্বরে আসে দিস সিকিউরিটি গার্ড, মানে এই সিকিউরিটি গার্ড মে আস্ক মি, এটা আমাকে জিজ্ঞাসা করতে পারে হু আই, এখানে আমরা কি আই এর সাথে সবসময় একটা জিনিস বসে এম, হু আই এম, মানে এই সিকিউরিটি গার্ড আমাকে জিজ্ঞাসা করতে পারে আমি কে, বুঝে গেল। তারপরে এখানে দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি, মানে এসএসসি এক্সাম সাধারণত কি হয় ডট দিয়ে ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, তো এখানে স্টার্ট, এসএসসি এক্সাম সাধারণত সবসময় শুরু হয় কি হয় স্টার্ট, এখানে এস টি আর, অবশ্যই টি এর সাথে একটা ই আর ডি লাগাবা, কেননা এটা বলা হয় প্যাসিভ ফর্ম, ইজ আছে এবং ভার্ব বসাতে হবে, তাহলে স্টার্ট ইডি, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ঠিক আছে। দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি স্টার্ট ইন দ্য কি ফেব্রুয়ারি এভরি ইয়ার, প্রত্যেক বছরের কি ফেব্রুয়ারিতে কি হয় সাধারণত এসএসসি এক্সাম শুরু হয়। তারপর 7 নাম্বার ডু ইউ, এখানে কি নো, ডু ইউ নো, তুমি কি আমাকে জানো, ডু ইউ, এখানে আমরা বলবো নো, কে এন ও ডাব্লিউ, নো, ডু ইউ নো, তারপর বলছে নো আই নো, আমি আই ডোন্ট নো, আমি আই ডোন্ট, এখানে লিখবো আই ডোন্ট, এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম ডু ইউ নো, তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো, তুমি কি জানো, সে বললো নো আই ডোন্ট, আমি জানি না, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো কে এন ও ডাব্লিউ, আর এখানে লিখবো ডি ও এন টি, ঠিক আছে, ডি ও এন টি, ডোন্ট। আচ্ছা, তারপরে এখানে থিংস ইন দিস শপ, মানে এই শপ সম্পর্কে আমাদের ধারণা এক্সপেন্সিভ লেখা আছে, তাহলে কি দিস শপ থিংস আর হবে, এখানে কি হবে আর এক্সপেন্সিভ, কারণ এখানে এটা প্লোরাল আছে এস আছে, তো কি দিস থিংস ইন শপ আর এক্সপেন্সিভ, এই শপটি বা এই দোকানটি কি অনেক ধনীর দোকান, তারপর বা অনেক দামি এটা। তারপর মম অফেন আস্কস মি, মা আমাকে প্রায় জিজ্ঞাসা করে। ডু ইউ ব্রাশ ইউর টিথ রেগুলারলি, তুমি কি তোমার ব্রাশ প্রতিদিন করেছো বা দাঁত কি প্রতিদিন মেজেছো। ইয়েস আই, এখানে ইয়েস আই ডু, এখানে হবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করেছি, এখানে আমরা লিখবো ইয়েস আই ডু। তারপরে এখানে তোমার কত 10 নম্বর, দ্য টিচার সেড, বললো ডু ইউ স্মোক, তুমি কি সিগারেট বা ধূমপান করো। দ্য স্টুডেন্ট রিপ্লাইড নো স্যার আই ডোন্ট, বা আই ক্যান্ট, এখানে ভালো হয় যে না আই ডোন্ট, না আমি করি না, আই ডোন্ট আমি করি না, ঠিক আছে। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি, মানে টিচার শিক্ষককে জিজ্ঞেস করলো তুমি কি ধূমপান করো, সে বললো নো স্যার আই ডোন্ট, আমি করি না। তো এই হলো তোমাদের সেই পরবর্তী প্রশ্নের উত্তর। আচ্ছা, এখনো তোমাদের কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া লাগবে, তো এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম।